বিগত ৩ নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিং এর সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। এছাড়াও তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে। এরই মধ্যে ইইউ সহ অনেকেই চিঠি দিয়ে তা জানিয়েছে। মুশফিকুর রহমানের রিপোর্ট। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে আসেন কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। এতে আগামী নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে কানাডার রাষ্ট্রদূত নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া ব্যালট প্রকল্পে কানাডা সহযোগিতা করবে বলে জানান ইসি। না, সমস্যা নিয়ে কোনো আলাপ হয় না। এটা সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন, আমিও তাই জানি। তা আমি বুটের যেদিন বুট হবে তার 2 মাস আগে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত 3 নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি। এছাড়াও কানাডা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট বলেও জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।